কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বুলি গাড়ির উপর চড়ে যায় আর এভি তাকে নিচে নামানোর জন্য লাঠি নেয় আর এই করে তাদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যায়। এদিকে বুলি বলে যে আমি কিন্তু নিচে নামবো না, আচ্ছা এক গান গিয়ে শোনাই। এরপর বুলি একখান গান করে। তখন এদিকে প্রত্যয় পুলিশের ভয় দেখিয়ে আর থানায় নিয়ে যাওয়ার কথা বলে বুলি বলে না না, বুলি নামতেছে, আমি থানায় যাবো না। এইদিকে অগ্নি বুলিকে বলে যে আমি কিন্তু এর মুখ দেখতে চাই না। এরপর এরকম ভাবে বকাঝকা করলে বুলি বলে আমি কিন্তু আবারও গাড়ির ছাদে চড়ে উঠব। আর এমন সময় যখনই বুলি আবার গাড়ির উপরে উঠতে যায় তখন বুলি পড়ে যেতে গেলে এভি তাকে ধরে নেয়। তখন তারা দুজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর অগ্নি বলে যে আমি এর মুখ দেখতে চাই না, এর মুখটা হুবহু কথার মতো, কিন্তু ও কথা নয়, ও বুলি। ছোটকা তুই বলে দে ও যেন আমার সামনে আর কখনোই না আসে। এদিকে দেখা যায় যে রিচা বুলির ছবি তুলে নেয় আর সেটা গিয়ে প্রান্তিককে দেখায়। প্রান্তিক বলে যে এইটা কথার মতো দেখতে কিন্তু কথা নয়, এটা খুবই স্ট্রেঞ্জ আর ভেরি ফিশি। অন্যদিকে দেখা যায় যে কর্তা দাদু এটা ডিসিশন নেয় যে উনি যে জায়গাটা গুহ ফার্মাসিউটিক্যালসের বন্ধ পড়ে আছে, মানে যে জায়গাটা আগুন লেগে পড়ে গিয়েছিল, সেই জায়গাটা তিনি এখন বিক্রি করতে চাইছেন। এরই মধ্যে দেখা যায় বুলি এসে বলে যে এখন তো রাত হয়ে গেছে, আমি কোথায় শুবো? ওই কালকে যে টেবিলে শুয়েছিলাম সেটা? এরপর বুলিকে বলে যে না না, সেটা তো খাবারের টেবিল। তখন বুলি বলে হ্যাঁ, কিন্তু এখন তো কেউ খাচ্ছে না। তখন বুলিকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা জায়গা দেখিয়ে দেব। এইদিকে দেখা যায় পিসি আর বুলি যখন কথা বলছিল তখন রিচা আড়ি পাচ্ছিল। তখন বুলি তাকে ধরে ফেলে, বলে যে তুমি কেন আড়ি পাচ্ছিলে? এরপর রিচা বলে আমি তো আসলে কথা বলতে এসেছিলাম। এরপর পিসিয়া বলে যে রিচা এরকমটা করবে না। আর বুলি বলে কি পেঁচা? ও তোমার নাম পেঁচা? তখন রিচা বলে পেঁচা নয়, রিচা। আমার না তোমার সাথে কথা কওয়ার কোনো ইন্টারেস্ট নেই। এরপর এদিকে দেখা যায় যে বুলি বারান্দায় গিয়ে সেইখানে এত সুন্দর বারান্দা দেখে সে খুব খুশি হয়। পিসিয়া যখন ঝাড় দিতে যায় তখন বুলি বলে সন্ধেবেলায় ঝাড় দিতে নেই কেউ, এতে তো অমঙ্গল হয়। তখন পিসিয়া বলে যে কথা। তখন বুলি বলে উফ, আবার কথা, আমি তো বুলি। তখন পিসিয়া বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তখন বুলি বলে আচ্ছা তুমি এত ভালো, তুমি আমার এত খোঁজ নিচ্ছ, আমার কি অসুবিধা আছে, আমার তো কখনো এইভাবে কেউ জিজ্ঞেস করেনি, তুমি তো খুব ভালো, তাই আমি তোমাকে ভালো পিসি ডাকতে পারি? এরপর পিসিয়া বলে হ্যাঁ ডেকো। অন্যদিকে হঠাৎ করে বুড়ির মনে হয় যে ওই ভালো সাহেব তো বলেছিল যে আমার মুখ দেখবে না, তো আমি এরকম ভাবে কি করে শুই? তখন সে অ্যানির ঘরে গিয়ে একটা মাস্ক আর কিছু লিপস্টিক আর কাজল নিয়ে আসে। পর বলি সে মাস্ক লাগিয়ে শুয়ে পড়ে। এদিকে অগ্নির মন খারাপ হলে সে বারান্দায় আসে আর তখনই পা পিছলে বুলির উপর পড়ে যায়। এদিকে বুলি চিৎকার করতে লাগে যে ভূত ভূত, আর তারপর বাড়ির সবাই সেখানে চলে আসে। বুলিকে দেখে বলে যে মাস্কটা সরিয়ে, এই তো বুলি। তখন বুলি বলে আমি তো বুলি, সেই তো কখন থেকে বলছিলাম। তখন অগ্নি বলে এই দেখ, একে রাখলে এরকমটাই হবে। তখন বুলি বলে যে ভালো সাহেব তো বলেছিল আমার চেহারা উনি দেখবেন না, তাই তো এটা পরে শুয়েছি। এরপর অগ্নি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর বুলি বলে ওই বুড়ো দাদু আমাকে এখানে থাকতে দিয়েছে বাধ্য হয়ে, আর এই বুলিও তো এখানে বাধ্য হয়ে থাকছে। ভালো সাহেব, আপনি এত রাগ করবেন না।